দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ। দুর্গাপুরের 54 ফুট এলাকার চয়নের মাঠে কল্যাণ সংঘ ক্লাবের 3 দিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হঠাৎই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালীন এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। অভিযোগ, এরপরই তিনি গাড়ি নিয়ে সরাসরি মাঠের পিচের মধ্যে ঢুকে পড়েন। আচমকাই ঘটনায় খেলা বন্ধ হয়ে যায় এবং মাঠে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর টুর্নামেন্ট কমিটির সদস্যরা মাঠে ছুটে এসে মহিলার সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 2 মহিলা পুলিশ কর্মী পিচে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই মহিলাকে এবং কল্যাণী সংঘের সেক্রেটারিকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফোর হুইলার নিয়ে আসছিলেন, এসে হয়তো ঢুকতে পারেননি, অনেকক্ষণ বলেছেন। আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে বলেছেন, আমরা এবার যেতে তো একটু সময় লাগবে রাস্তা সাইড করতে, সেই সময়টুকু উনি দেননি। ভদ্রমহিলারা এসে খেলা চলাকালীন লাইভ একটা A+ ক্যামেরায় লাইভ চলছে, উনি তখন এসে পিচের মধ্যে গাড়ি স্কুটি নিয়ে ঢুকে খেলাটা বন্ধ করে দেন। তো ওনাকে বলা হয় যে খেলাটা কেন এইভাবে বন্ধ করলেন, আপনাদের এটা ঠিক করলেন না। হ্যাঁ, তখন যত পাবলিক আছে সবাই ওনাকে চেপে ধরেন। তো উনি কিছুতেও শুনছিলেন না, কিছুতেও যাবেন না। ওনার যে ঠিক আছে, মাঠে একটা সিনকেট ভাব তৈরি করলেন। হ্যাঁ, খেলার পরিবেশটাকে নষ্ট করলেন। আশেপাশে যত মহিলা রয়েছে, ছিয়ে রয়েছে, সবার কারো কথা উনি শুনলেন না। লাস্টে উনি বাধ্য হয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলেন। তখন সাধারণ যে দর্শকরা খেলা দেখতে এসেছিলো ওনাকে জাকড়ে ধরেন যে কী ব্যাপার, আপনি এই জিনিসটা করলেন কেন। এক কথায় দু কথায় একটা হট্টগোল হলেন। পুলিশ থানার লোক মানে পুলিশ সামনে প্রশাসন যিনি আছেন ওনারা এসেছেন, উনিও ওনাকে বোঝাতে পারছেন না। হ্যাঁ, ওনাকে বোঝানো গেল না। তারপরেও উনি শেষ এখন যখন প্রশাসনরা লাস্টে বোঝাতে না পেরে অনেক প্রশাসন দূর থেকে আসে, এসে যখন তাদেরকে সাইড বের করে নিয়ে চেষ্টা করে, তখন জনতা পাশাপাশি হয়তো কোনো কারণে কিছু ঠেয়াঠালি করেছে। হ্যাঁ, তো ঠেয়াঠালি করাতে কোনো সিভিক ম্যাডামের হয়তো লেগেছে। এবার লেগে যাওয়াতে এবারে আমাদের যে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি, একটা বাজে আমাদের নামে একটা রেপুটেশন খারাপ হলো। যে তো পুলিশ আমাদের সবসময় সঙ্গে আছে। আমরা বলেও গেলেন বড়বাবু দুর্গাপুর ওসি স্যার যে টুর্নামেন্টের বিপক্ষে নয়, আমরা টুর্নামেন্ট করুন। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তিটি এই অকাজে যুক্ত আছে তাকে আমরা ধরিয়ে দিন। এবার আমরা ক্লাবে মারধর করেছেন আপনাদের লোকরাই? না, আমাদের লোকরা কোনোভাবে মারধর করেনি। আমাদের লোক তো টুর্নামেন্ট চালাতে ব্যস্ত। আর ওনার প্রতি এখানে এলাকার যত মহিলা আছে, এমনকি উনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সমস্ত পরিবারও ওনার উপরে রেগে আছেন। মানে উনি এমনই মহিলা। হ্যাঁ, এক কথায় বলতে গেলে উনি একটু সাইকিয়াট্রিক পেশেন্ট হতে পারেন আমার পক্ষে মনে হয়। না হলে কেউ এত ছেলের মানে এত পাবলিকের মাঝে পিছে ঢুকে যাবেন না। আমি তো শুনলাম যে একজন সিভিক ভদ্র মহিলারই উনি লেগেছে, আমি বাকিটা জানি না। এবারে আমাদের স্যার বললেন যে খেলাটা চালান বা যে করেছে তাকে ধরে দিতে। এবার আমরা তো একটা টুর্নামেন্ট করছি, টুর্নামেন্ট করতে আমরা টুর্নামেন্টের সঙ্গে ব্যস্ত। এবার কে কখন থেকে বাইরে থেকে এসে করেছে আমরা সেটা তো আমরা দেখিনি। এবার হ্যাঁ, মাঠে খেলা নিয়ে পুলিশকে নাকি মারধর হয়েছে শুনলাম। হ্যাঁ, পুলিশকে মারধর করেছে, ভিড় দিকে কে মেরেছে আমরা দেখিনি। আমরা ক্যামেরা চলছিল, ওরাই বলতে পারি। গুরুতর আহত হয়েছে, তারা তো ভর্তি আছেন হাসপাতালে। আমরা শুনেছি, আমরা খেলা ম্যানেজমেন্ট করছিলাম, এখানে অনেক ছেলে ছিল, বাইরের ছেলে ছিল। বলছি আপনারা ম্যানেজমেন্টে ছিলেন, আপনাদের ভলেন্টিয়ার বা আপনাদের কোনো দায়িত্ব ছিল? সবাই ছিলাম। একজন মহিলাকেও মারধর করেছে বলে অভিযোগ, মেরে দিয়েছে। একটা মহিলাকেও মারধর করেছে। দুঃখিত তার জন্য। পুলিশকে কেন মারধর করতে গেলেন? পুলিশকে মারার ব্যাপারটা আমরা তো সব ওখানে ছিলাম, এখানে অনেক ভিড় ছিল, বাইরের কিছু ছেলে ছিল, টিমের ছেলে। ভিড় থেকে কে মেরে দিয়েছে আমরা জানি না। খেলা কি শেষ হয়ে গেছে না অর্ধেক খেলা? না, খেলার মাঝখানে। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা এখানে একটা মহিলা আছে, মহিলাটা হঠাৎ স্কুটি নিয়ে এসে আমাদের পিছে দাঁড়িয়ে